আমি চাই প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পিছনে কিভাবে কি ঘটনা ঘটেছে, এবং সেই জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত হোক। সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আমাদের। কারণ আমরা গর্ব, আর কেউ এসে খালি ভেঙে সব তাবা করে দেবে আর আমার দেশের মানুষকে কষ্ট দেবে, দেশের মানুষ ভুক্তভোগী হবে। এবার দীর্ঘ 1.5 বছর পর ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে এসে নির্বাচন নিয়ে এবার মুখ খুললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতের দিল্লিতে শেখ হাসিনা আশ্রয় নেওয়ার পর থেকে নেতৃত্ব শূন্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের কষ্টের শেষ ছিল না। কিন্তু এবার প্রাচীন দল আওয়ামী লীগ ছাড়া বিতর্কিত এক তামাশার নির্বাচন হতে যাচ্ছে বাংলাদেশে। তাই ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে জাতির উদ্দেশ্যে এসে বিভিন্ন ষড়যন্ত্র ও নির্বাচন নিয়ে এবার জাতির উদ্দেশ্যে যা বললেন শেখ হাসিনা। তিনি বলেন, জুলাই আন্দোলনে যত নৃশংসতা এবং হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটা জিনিসের তদন্ত হোক, কারা এর পেছনে ছিল এর জন্য আমি জাতিসংঘের কাছে আবেদন করেছি। কিন্তু এই আন্দোলনের পেছনে কারা মাস্টারমাইন্ড ছিল এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল তা আমরা জানি। তাই তারা আওয়ামী লীগ নিয়ে দেশবাসীর কাছে ভুল মেসেজ দিচ্ছে। তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক। আমিও চাই এর সুষ্ঠু বিচার। এর জন্য যেই দায়ী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা দেশটাকে কষ্ট করে গড়েছি, আর তা নষ্ট করে আমার দেশের মানুষকে কষ্ট দেবে আমি তাদের আমাদের দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলা করতে দেব না। তারা জানে আওয়ামী লীগ নিয়ে যতই কুৎসা রটানো হোক আওয়ামী লীগের জনপ্রিয়তা কমাতে পারবে না। তাই তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি তামাশার নির্বাচন করতে যাচ্ছে। তারা জানে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আমরাই জয়ী হব, আর তাদের রুটি রুচি বন্ধ হয়ে যাবে। আমি বেঁচে থাকতে তা কখনো হতে দেব না।